আমরা যেই পৃথিবীতে, যেই জমিনে বসবাস করছি, এই জমিন প্রথম আসমানের নিচে অবস্থিত এবং আজকের আধুনিক বিজ্ঞান, যেহেতু আধুনিক বিজ্ঞান তারাই পরিচালনা করছে যারা এই জমিনে বসবাস করে, সেহেতু তাদের জ্ঞান এবং গবেষণা প্রথম আসমানের নিচেই সীমাবদ্ধ। এমনকি প্রথম আসমানের নিচের এই বৃহৎ মহাশূন্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। আল্লাহ সুবহানাহু তাআলা কোথায় আছেন এটা জানতে হলে, ভালোভাবে জানতে হলে আমাদেরকে আমাদের এখান থেকে যাত্রা শুরু করতে হবে। যেখানে আমরা অবস্থান করছি এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে আরশের উদ্দেশ্যে, সপ্তম আসমানের উদ্দেশ্যে। এবং এই যাত্রা পথে কিছু জ্ঞান আমরা নিব বিজ্ঞানীদের বর্তমান গবেষণা থেকে, আর কিছু জ্ঞান নিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে। বর্তমান পৃথিবীতে মহাশূন্য সম্পর্কে সবচেয়ে বেশি গবেষণা, সবচেয়ে বেশি অর্থ খরচ করা এবং সবচেয়ে বেশি সফলতার দাবিদার যে প্রতিষ্ঠানটি, সেটি একটি আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান নাসা। তারা সর্বশেষ তাদের একটি টেলিস্কোপ, যেটির নাম হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ, তারা মহাশূন্যে পাঠিয়েছে, এখনও মহাশূন্যে আছে। এই জেমস ওয়েব টেলিস্কোপ 1300 কোটি বছর আগের মহাশূন্যের ছবি উঠিয়ে যখন দুনিয়াতে পাঠায় এবং সেই ছবি যখন ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়, তখন সারা পৃথিবীতে এক প্রকার হুলস্থুল তৈরি হয় যে মহাশূন্যের 1300 কোটি বছর আগের ছবি। তো ওই সময় আমি একটা বিষয় জানার চেষ্টা করেছিলাম যে 1300 কোটি বছর আগের পূর্বের ছবি কেমনে উঠানো সম্ভব। ছবি তো বর্তমান সময়ে উঠে, আপনি আমার ছবি উঠাচ্ছেন, আমি আপনার ছবি উঠাচ্ছি। আপনার গতকালের ছবি আমি কেমনে আজকে উঠাবো, বা আপনার আজ থেকে 5 বছর আগের ছবি আমি কিভাবে আজকে উঠাবো, বা আপনার 10 বছর আগের ছবি আমি কিভাবে আজকে উঠাবো। এটা আমার কাছে একটা আশ্চর্য মনে হয়। মনে হওয়ার পর তখন যে সামান্য পড়াশোনা করা হয়, তাতে বিজ্ঞানের যে হম্বিতম্বি, বিজ্ঞানের যে অহংকার, এটা আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি রহস্যের সামনে অনেক দুর্বল, অনেক শূন্য, জিরো, যার কোনো মূল্য নাই, মূল্যহীন মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি রহস্যের সামনে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও পবিত্র কোরআনে বহু জায়গায় ঘোষণা করেছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতুল লিউলিল আলবাব। যে রাত দিনের যে পরিবর্তন, এই পরিবর্তন নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করত, তাহলে এই চিন্তা ভাবনার মধ্যে তাদের জন্য নিদর্শন থাকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের। তো জেমস ওয়েব টেলিস্কোপের যে 1300 কোটি বছর আগের ছবি, সেখান থেকে যে বিষয়টা আমরা জানতে পারি বা জানতে পারবো, সেটি হচ্ছে আমরা যেই পৃথিবীতে অবস্থান করছি, এই পৃথিবী একটি গ্যালাক্সি, বিজ্ঞানীদের ভাষায় একটি গ্যালাক্সির অংশ। গ্যালাক্সি কাকে বলে? এরকম কয়েক লক্ষ পৃথিবী দিয়ে একটা গ্যালাক্সি গঠিত হয়ে আছে। যেমন পৃথিবীর মতো আরেকটা গ্রহ বৃহস্পতি, পৃথিবীর মতো আরেকটা গ্রহ মঙ্গল, পৃথিবীর মতো আরেকটা গ্রহ বুধ, পৃথিবীর মতো আরেকটা গ্রহ শুক্র, এরকম কয়েক লক্ষ কোটি গ্রহ দিয়ে একটি গ্যালাক্সি। আর এই গ্যালাক্সির কেন্দ্রে আছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি, আমাদের পৃথিবী যেই গ্যালাক্সিতে আছে, এই গ্যালাক্সিটা ঘূর্ণায়মান। তো আমার আগের যেটা নলেজ ছিল যে সম্ভবত আমাদের যেই গ্যালাক্সি বা যে আমরা যে সমস্ত গ্রহের নামগুলো জানি, এটাই হয়তো পৃথিবীর শেষ, এবং বিজ্ঞানীরা হয়তো আবিষ্কার করে ফেলেছে পৃথিবীর আয়তন বা এই মহাশূন্যের আয়তন, হয়তো সব নলেজ তারা অর্জন করে ফেলেছে। কিন্তু যেটা জানলাম যে আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করছি, এই গ্যালাক্সির বাইরে বের হলে এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আছে, যেই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এরকম লক্ষ কোটি পৃথিবী আছে, এবং এরকম কত লক্ষ কোটি গ্যালাক্সি মহাশূন্যে আছে, সেটা এখনও বিজ্ঞানীদের পক্ষে গণনা করা সম্ভব হয়নি।
তাহলে আমাদের পৃথিবী যেই গ্যালাক্সির মধ্যে অবস্থান করছে, যেভাবে তারা ছবিতে দেখায় গোলাকার চাকতির মতো, ওই গোলাকার চাকতির মধ্যে যেমন পৃথিবীর মতো আর এরকম লক্ষ কোটি গ্রহ আছে, ওই গ্যালাক্সির বাইরে বের হলে ওই চাকতির মতো ঘূর্ণায়মান এরকম আরও লক্ষ কোটি গ্যালাক্সি আছে। যেই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এরকম লক্ষ কোটি পৃথিবীর মতো, পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড়, 10 গুণ, 15 গুণ, 20 গুণ বড় এরকম লক্ষ কোটি গ্রহ আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আজকে আমরা উপরে তাকালে যে মহাশূন্য দেখি, এই মহাশূন্যের কোনো এরিয়া, কোনো মাপ, কোনো শেষ সীমানা বিজ্ঞানীদের পক্ষে নির্ধারণ করা সম্ভব হয়নি। জেমস ওয়েব টেলিস্কোপ 1300 কোটি বছর আগের ছবি পাঠিয়েছে। কিভাবে? পৃথিবীর সবচেয়ে গতিশীল জিনিস হচ্ছে আলো, সবচেয়ে গতিশীল, যেটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে। আমরা রাজশাহী নওদাপাড়া থেকে, ডাঙ্গিপাড়া থেকে এই পর্যন্ত আসলাম, ফাঁকা রাস্তায় গাড়ি 120, 130, 140 পর্যন্ত চলেছে। তাহলে আমাদের এই গতিবেগটা হচ্ছে ঘন্টায় 140 কিলোমিটার। এবং আমাদের ট্রেন বলেন, বিমান বলেন, যা বলেন সব কিছুর গতিবেগ মাপা হয় ঘন্টায়। আর আলো চলে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে মিনিটে কত চলতে পারে এবং ঘন্টায় কত চলতে পারে, এটা আপনি কেমনে বুঝবেন? এই লাইটটা অন করা মাত্রই আমার পর্যন্ত আলো আসতে সময় নেয়নি কিন্তু, অথচ আলো তো ওখানে জ্বলেছে। তাহলে ওখানে জ্বললে আমার পর্যন্ত আলো আসতে সময় নেওয়া উচিত নয়? সময় নেয়নি কেন? ওই আলোর গতি এত বেশি যে সে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে। মানে আপনার টর্চ লাইটে আলো জ্বললেই সে সীমানা পর্যন্ত চলে যায়। আপনাদের বাড়িতে যে টর্চ লাইট আছে, রাত্রেবেলা যেটা হাতে নিয়ে বের হন, তো অন করলেই ওর শেষ সীমা পর্যন্ত চলে যায়। কীভাবে? ওর গতি ঘন্টায় 3 লক্ষ, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তাহলে মিনিটে কত লক্ষ কিলোমিটার চলে আর ঘন্টায় কত লক্ষ কিলোমিটার চলে? এখন প্রশ্ন হচ্ছে, আমাদের চোখে আল্লাহ সুবহানাহু তাআলা যেই দেখার শক্তি দিয়েছেন, এই দেখার শক্তিটা আলো ছাড়া কোনোদিন দেখা সম্ভব নয়। তথা যখন আলো জ্বলে তখন আপনাদের ছবিগুলো আমার চোখে রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়। আপনাদের ছবিগুলো আমি আমার চোখ দিয়ে দেখি, রিফ্লেক্ট করে। আলো বন্ধ হয়ে গেলে আমার চোখের শক্তি নাই হয়ে যায়। দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা মানুষের তৈরি কৃত্রিম আলো। তাহলে যেহেতু আলোর গতি আছে, সেহেতু আপনাকে যে আমি দেখছি এবং আপনারা যে আমাকে দেখছেন, এইটা কিন্তু এখন আমি যে কথা বলছি আপনারা সাথে সাথে দেখছেন, এ কথা ভুল। এবং আমি আপনাদের সাথে সাথে দেখছি, কথাও ভুল। আসলে আলোটা, আপনাদের চেহারার এই ছবিটা আলোর মাধ্যমে আমার পর্যন্ত আসতে যত সময় নিচ্ছে, আমি আপনাদেরকে তত পরে দেখছি। কিন্তু এই আসার গতিটা এত বেশি যে ওই পরটা ধরা যায় না। মনে হচ্ছে যে আপনারা আমাকে সাথে সাথে দেখছেন আর আমরা আপনাকে সাথে সাথে দেখছি, কিন্তু আসলে আমার ছবি আলোর থ্রুতে আপনার চোখে যেতে যত সময়ই লাগুক, যত অল্প সময়ই লাগুক, আপনি আমাকে ততটুকু পরে দেখছেন। ঠিক এই ঘটনাই সূর্যের সাথে ঘটে। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট সময় নেয়। তো সূর্যের আলো তার প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে এবং বহু দূর থেকে আলো দেয়। তো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে আমার পৃথিবীতে আসতে কয় মিনিট সময় নেয়? তাহলে আমরা সূর্যের সকালবেলা যে আলোটা দেখি, ওটা সূর্যের কতক্ষণ আগের আলো? কথা বলেন না যে কতক্ষণ আগের আলো? 8 মিনিট আগের আলো। এইবার বিজ্ঞানীদের যে হম্বিতম্বি যে বললাম জিরো, এটা বুঝতে পারবেন। তারা জেমস ওয়েব টেলিস্কোপের ছবি টবি উঠিয়ে সারা পৃথিবী হুলস্থুল। ঘটনা কি? তারা অনেক শক্তিশালী একটা ক্যামেরা তৈরি করেছে। এই ক্যামেরাটা অনেক শক্তিশালী মেশিনের মাধ্যমে পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার উপরে পাঠিয়েছে। উপরে পাঠিয়ে ওই ক্যামেরা বহু দূর পর্যন্ত ছবি তুলতে পারে। তো ওই ক্যামেরাটা কত দূর পর্যন্ত ছবি তুলতে সক্ষম হয়েছে? আলো তার গতিতে 1300 কোটি বছর পথ চললে যত দূর যাবে, তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে। আলো তার নিজ গতিতে চললে, 1300 কোটি বছর চললে যত দূর যাবে, তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে। তাহলে অত দূরের যেই ছবিটা তারা ধারণ করতেছে, ওই ছবিটা আমার পর্যন্ত আসতে কত বছর সময় নিত? 1300 কোটি বছর সময় নিত। তাহলে আমি যে ক্যামেরা দিয়ে ও আমার নিকটে পৌঁছার আগেই আমি ওর ছবি তুলছি,
সেটা কত বছর আগের? 1300 কোটি বছর আগের ছবি তুলছে। কেন? তার আলোটা আমার পর্যন্ত পৌঁছতে 1300 কোটি বছর সময় নেবে। এবার কল্পনা করেন যে এই মেশিন, যেই মেশিনটা ছবি তুলতেছে, এই মেশিনকে ওখানে পাঠাতে হলে আলোর গতিতে 1300 কোটি বছর চলা লাগবে। আলোর গতিতে মানুষ কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি, কিন্তু যত দূরের ছবি মানুষ তুলতে পারছে তত দূর পর্যন্ত মানুষ যাওয়া বহু দূরের কথা। একটা যন্ত্র পাঠাতে হলে আলোর গতিতে 1300 কোটি বছর যাওয়া লাগবে। তবুও বিজ্ঞানীরা বলতে পারে না যে এটাই শেষ। বলেন আল্লাহু আকবার। তাহলে এটা সবই তো নিচের আসমানের নিচে, আসসামাউদ দুনিয়া। এই নিচের আসমানের নিচের রহস্য বিজ্ঞানীদের পক্ষে ভেদ করা সম্ভব হয়। এতটুকু পর্যন্ত আমরা তথ্য নিলাম বিজ্ঞানীদের কাছে। এবার নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আব্দুল্লাহ বিন মাসউদ এবং আব্দুল্লাহ বিন আব্বাসের রেওয়ায়াত এবং শাওয়াহিদ ও মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের পথ। কত বছরের পথ? 500 বছরের পথ। এই 500 বছর কিসের পথ? যত দ্রুত জিনিস পৃথিবীতে আছে তার 500 বছর। এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দ্রুতগামী হচ্ছে আলো। আলো যেহেতু ঘন্টায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, তাহলে আলোর গতিতে 500 বছর চললে এক আসমান থেকে আর এক আসমানে যাওয়া সম্ভব। এর চেয়ে আরও দ্রুত গতির যদি কিছু আবিষ্কার হয় তো সেটাই এর উপর ফিট হবে, যে সেটার গতিতে 500 বছর চললে এক আসমান থেকে আর এক আসমানে যাওয়া সম্ভব। এখন এই আসমানের নিচের অবস্থা যদি এই হয়, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি এবং যে আসমানের নিচে আমরা বসবাস করছি সেটার অবস্থা যদি এই হয়, তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন পৌঁছব তখন সেটা কি প্রথম আসমানের চেয়ে বড় হবে না ছোট হবে? অবশ্যই বড় হবে। কেননা নিচের জিনিসের চাইতে উপরের জিনিস ঘিরতে হলে অবশ্যই বড় হতে হবে। ঠিক দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমানে যাব তখন ওটা তার চেয়ে বড় হবে না ছোট হবে? বড় হবে। তৃতীয় আসমান থেকে চতুর্থ, চতুর্থ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, যখন সপ্তম আসমানে যাব তখন সেটা কত বড় হতে পারে? আমাদের এই তাহতা সামায়ে দুনিয়া, নিচের আসমানের নিচের যে দূরত্ব, এটাই তো আমরা নির্ধারণ করতে পারি। তাহলে কল্পনা করেন এই এক আসমান থেকে আর এক আসমানে উঠবে আর সেটা বড় হবে, উঠবে আর বড় হবে, উঠবে আর বড় হবে। তাহলে যখন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছবে তখন সেটা কত বড় হতে পারে? এবার সপ্তম আসমানের উপরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আয়াতুল কুরসি, যেটা কোরআনের সবচেয়ে মহান আয়াত। কেন? ওই আয়াতে আল্লাহর কুরসির বর্ণনা আছে। আয়াতুল কুরসি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এই সমগ্র আসমান এবং সমগ্র জমিনকে ঘিরে আছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এই 7 আসমান এবং 7 জমিনকে ঘিরে আছে তার বর্ণনা আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে দিয়েছেন। আবু যার গিফারী বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, আইয়্যিমা আনজালা আলাইকা আ'যাম, আপনার নিকটে যত আয়াত অবতীর্ণ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মহান আয়াত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাল্টা জিজ্ঞেস করছেন, আবু যার আল গিফারী, তুমি কি জানো কুরসি কি? এই প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিচ্ছেন কুরসি কি। তিনি উত্তরে বলছেন, মাস সামাওয়াতু সাবআ মাআল কুরসি ইল্লা কাহালাকাতিন মুলকাতিন ফি আরদিন ফালাত। এই যে 7 আসমানের বর্ণনা দিলাম, এই 7 আসমানকে কল্পনা করতে হবে। আমাদের এই আসমানের নিচের অবস্থা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী যে পর্যন্ত আপনাদের সামনে পেশ করেছি সেটাকে মাথায় রেখে আপনাকে কল্পনা করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত। এবার এই বাক্য ওখানে ফিট করতে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহাবিশ্বের সপ্তম আসমান, 7 আসমান এবং 7 জমিনের তুলনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির সাথে ওই রকম, যেমন একটি বিশাল মরুভূমির মধ্যে একটি ছোট্ট আংটি যদি ফেলে রাখা হয় তো ওই বিশাল মরুভূমির সাথে ছোট আংটির তুলনা যেমন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির সাথে বিশাল ৭ আসমান, এই বিশাল ৭ জমিনের তুলনা তেমন কেমন? এই বিশাল ৭ আসমান এবং ৭ জমিন হচ্ছে ওই বিশাল মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট আংটি, আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব মাপার মতো, কল্পনা করার মতো শক্তি মানুষের নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো আরশের সাথে কুরসির তুলনা কি? এতক্ষণ নিচের আসমানের গবেষণা জানাচ্ছিলাম বিজ্ঞানীদের, কল্পনা করতে করতে সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত যান। সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত যাওয়ার পরে কি দেখলেন? যে সপ্তম আসমান সপ্তম জমিন একটা আংটির মতো, বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটা ছোট্ট আংটির মতো, আর এই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো আরশের সাথে কুরসির তুলনা কি? তো কাফা ফাজলুল আরশি আলাল কুরসি, আরশের তুলনা কুরসির সাথে ওই রকমই যেমন কুরসির তুলনা ৭ আসমান ৭ জমিনের সাথে, তথা ৭ আসমান এবং ৭ জমিন যেমন বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটি, আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। আরশের সাথে কুরসির তুলনা ঠিক অনুরূপী, তথা বিশাল মরুভূমির মধ্যে একটি আংটির মতো হচ্ছে আল্লাহর কুরসি, আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে এবার আমাদের অবস্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন সেটা আমরা কিভাবে কল্পনা করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কত মহান, কত উঁচু, কত মহৎ এবং কত পবিত্র, আর আমরা কত ক্ষুদ্র, কত নগণ্য এবং কত দুর্বল, কত অসহায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের কোথায় আছেন এই বর্ণনার সাথে আমাদের জ্ঞান বিজ্ঞানের যে গবেষণা, সেই বর্ণনার তুলনা করলে আমাদের সামনে স্পষ্ট হবে। আর একটা হাদিস বর্ণনা করলে আরও স্পষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে যেন আমি তোমাদের বলে দিই। কি বলে দিই? যে যেই সমস্ত ফেরেশতারা আরশকে বহন করে আছে তাদের অবস্থা কেমন। আরশকে কিয়ামতের মাঠে ৮ জন ফেরেশতা বহন করবেন। বর্তমানে কয়জন করছেন এইরকম স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না, তবে কিয়ামতের মাঠের উপর কিয়াস করে বলা যায় যে বর্তমানেও হয়তো ৮ জন ফেরেশতাই বহন করছেন। তাদের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি মাসিরাত ৭০০ আম। আরশকে বহন করছে এই রকম ফেরেশতাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্তের দূরত্ব, আমার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব ৪ থেকে ৬ ইঞ্চি। আরশকে বহন করছে এরকম ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্তের দূরত্ব হচ্ছে ৭০০ বছরের পথ। কোন ৭০০ বছরের পথ? সবচেয়ে দ্রুত গতির ৭০০ বছরের পথ। যদি বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি বলা হয় আলো, তাহলে আলো প্রতি সেকেন্ডে চলে ৩ লক্ষ কিলোমিটার, তথা আলোর গতিতে ৭০০ বছর চললে যত দূর যাওয়া যাবে, ওই আরশকে বহনকারী একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধের দূরত্ব তত। বাকি অংশের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এখান থেকেও আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ৭ আসমান এবং ৭ জমিনের বিশালত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসির মহত্ব এবং বিশালত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের বিশালত্ব এবং মহত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত অদৃশ্য। অদৃশ্য বলতে বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু জান্নাতে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া। যেহেতু বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা অসম্ভব, আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এত মহান, এত মহৎ যে মানুষ তার সামান্য বিবেক দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি, সামান্য এই নিচের আসমানের এই রহস্য ভেদ করতে পারেনি, সামান্য নিচের আসমানের এই মহাশূন্যের সীমানা নির্ধারণ করতে পারেনি, এই মহাশূন্যের আয়তন মাপকাঠি নিজেদের দখলে, নিজেদের জ্ঞান বুদ্ধির মধ্যে কবজায় আনতে পারেনি,
এইটা আমাদের জ্ঞান বুদ্ধি এবং গবেষণার দুর্বলতা প্রমাণ করে যে আমাদের এই জ্ঞান বুদ্ধি এবং গবেষণা সীমাবদ্ধ, লিমিটেড। আমরা যতই ক্রস করি না কেন একটা লিমিটেশনের বাইরে আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয়। যেহেতু আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয়, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান গবেষণা দিয়ে, যুক্তি তর্ক দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। অতটুকুই সম্ভব যতটুকু আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে বলেছেন। এর বাইরে আমি এবং আপনি নিজের মতো ব্যাখ্যা দাঁড় করাবো, এটা অসম্ভব। যার জাত সম্পর্কে আমাদের জ্ঞান নাই, তার সিফাত সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন করব? যার সত্তা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, তার গুণাবলী সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন করব? কেমনে যুক্তি দিব, কেমনে তর্ক বিতর্ক করব? তাহলে কতটুকু আমাদের পক্ষে সম্ভব? যতটুকু কোরআনে এবং হাদিসে এসেছে, এবং অতটুকুই আমাদের বলতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত গুণাবলী রয়েছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম দিয়ে, অসংখ্য অগণিত গুণাবলী সম্বলিত নাম দিয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম, 99টি নাম আমি এবং আপনি জানি, কিন্তু আছে অগণিত এবং অসংখ্য। জানি 99টা, আমি যতটুকু জানি ওটাই শেষ, এ কথা ভুল। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম, কেন আল্লাহ 99টা জানার সুযোগ দিয়েছে কোরআন এবং হাদিসে, কিন্তু আল্লাহর নাম এবং গুণ অসংখ্য অগণিত, যেটা আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 أسماء من أحصاها دخل الجنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আমরা জানি, আমাদের জানানো হয়েছে। এই 99টা নাম যদি কেউ আয়ত্ত করে নেয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহু আকবার। এই 99টা নাম মুখস্থ করার কথা বলা হয়নি, বলা হয়েছে আয়ত্ত করা। জাবানি, মুখে মুখস্থ করা এক জিনিস, হৃদয় দিয়ে অনুভব করা, ফিল করা, হৃদয়ঙ্গম করা, জানা বুঝা, সেটার উপর ইবাদত করা, সেটার উপর আমল করা, সেটা অন্য জিনিস। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী আয়ত্ত করার যেই সফর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানা, তার সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান অর্জন করা, এই সফরে আমরা আজকে এই বক্তব্যের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টি গুণ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। 1 আস-সামাদ, 2 আল-লতীফ, 3 আল-ওয়াকিল, 4 আশ-শাকুর। এই 4টি নাম সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অনুভব করতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে। আস-সামাদ এই নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি বার ব্যবহার করেছেন, যদিও আজিজুন, হাকিমুন, গফুরুন, রাহিমুন, সামিউন, আলিমুন, এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য অগণিত বার ব্যবহার করেছেন, কিন্তু আস-সামাদ এই নাম শুধুমাত্র একবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। দ্বিতীয় পয়েন্ট কি এই নাম সম্পর্কে? এই নামে যে বর্ণগুলো আছে, বর্ণগুলোর আরবি উচ্চারণ খুব ভারী আল্লাহর অন্য নামগুলোর তুলনায়। রাহিমুন, হাকিমুন, গফুরুন, এই নামগুলোর উচ্চারণ অনেক নরম, অনেক মিষ্টি, অনেক হালকা, কিন্তু আরবি উচ্চারণ রীতি অনুযায়ী আস-সামাদ এই নামের উচ্চারণ অনেক ভারী। সাদ, মিম, দাল, অনেক ভারী বর্ণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি সাজানো। 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা হচ্ছে ইসমে আযম। আমরা জানি, আমাদের গ্রামগঞ্জের মানুষজনও জানে যে ইসমে আযম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। তো ইসমে আযম এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে সবচেয়ে বড় নাম, সবচেয়ে মহৎ নাম, সবচেয়ে মহান নাম, শাব্দিক অর্থ। তথা ওই দোয়া দিয়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না যেই দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই সবচেয়ে মহান, সবচেয়ে মহৎ, সবচেয়ে দামি নামের ব্যবহার করা হয়েছে। সেটা কোন নাম? সেটা হচ্ছে আস-সামাদ। যেমন ইসমে আজমের যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ। এই সামাদ নামের ব্যবহার ওই ইসমে আজমের দোয়ার মধ্যে করা হয়েছে, তথা ওই দোয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে মহান নাম আস-সামাদ ব্যবহার করা হয়েছে। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস ফাকাদ ক্বারাআ সুলুসাল কোরআন। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো 3 বার, সে সমগ্র কোরআন একবার পাঠ করলো। কেন? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইসমুল আ'যম, সবচেয়ে মহান এবং মহৎ নামের ব্যবহার এবং সেই নামের ব্যাখ্যা করা হয়েছে সূরা ইখলাসের মধ্যে। আর ওইটাই একমাত্র সূরা, যেই সূরার মধ্যে একবার মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম ব্যবহার হয়েছে, আর কোরআনের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ব্যবহার করা হয়নি। তাহলে এতগুলো কথা বললাম আস-সামাদ সম্পর্কে। এবার আমাদের কি মনে হয় না যে আস-সামাদ সম্পর্কে আমাদের একটু হলো জানা উচিত? কি বলেন? আমার সাথে একটু কথা বলতে হবে। গতানুগতিক বক্তব্যের চাইতে আমি আপনাদের কিছু শিখাতে চাই, এজন্য আপনাদের পক্ষ থেকে জবাব প্রয়োজন। আস-সামাদ সম্পর্কে আমরা এতক্ষণ যে ভূমিকাগুলো জানলাম, সেই ভূমিকার আলোকে আমাদের কি জানা উচিত নয় যে সামাদ মানে কি? অবশ্যই জানা উচিত। আস-সামাদ শব্দের 2টি অর্থ। এক, আল্লাহ সুবহানাহু তাআলা অমুখাপেক্ষী। 2, আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার মুখাপেক্ষী। এই মুখাপেক্ষী আর অমুখাপেক্ষী দ্বারা কি বুঝাচ্ছে? যেমন আল্লাহ সুবহানাহু তাআলার জাত ব্যতীত এই পৃথিবীতে আর যা কিছু আছে, মানুষ, জিন, ফেরেশতা, পোকামাকড়, কীটপতঙ্গ, সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার মুখাপেক্ষী। এর অর্থ হচ্ছে তারা মানলেও আল্লাহ